হ্যাপি রক্ষাবন্ধন। তো আজকে তো রাখি, নমস্কার সবাইকে, আর সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা। তো আজকে আমি তো রাখি বাঁধতে যেতে পারলাম না, ছেলে মেয়ে পড়াশোনার জন্য, পরীক্ষা ওদের, এই জন্য যেতে পারলাম না ভাইকে রাখি পরাতে। দুটো ভাই আছে কিন্তু কাউকে রাখি পরাতে পারলাম না। তো আজকে আমার ছেলে মেয়ে রাখি পরাচ্ছে, এই যে দুই মেয়ে তার ভাইকে রাখি পরাচ্ছে। রাখি একটা পবিত্র বন্ধন, খুব ভালো একটা মুহূর্ত, খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন ভাবি যে ভাইকে রাখি পরাবো, ভাইকে ভাইফোঁটা দেব, খুব ভালো লাগে। কিন্তু যেতে না পারলে সেই সময়ের মতো কষ্ট মনে হয় যেন আর কিছুই হয় না। যেতে না পারাটা একটা অনেক বড় একটা কষ্ট, যেটা জেনে যে তো যেতে না পারলে যে কি কষ্ট সেটা যে না যায় সেই বুঝতে পারে। তো দেখো বন্ধুরা, এখানে আমার ছেলে মেয়ে রাখি বাঁধলো ছেলেকে, তারপরে দেখো ছেলে গিফটও দিয়ে দিল, ছোট্ট একটা গিফট দিল। তো তাতে ওরা খুশি হয়ে গেছে, খুব সুন্দর খুশি হয়েছে। আর এটা দেখেও কিন্তু খুব ভালো লাগে। এরকম ছোট ছোট অনুষ্ঠানগুলোতে এনজয় করলে খুব ভালো লাগে, সময়টা বেশ ভালোভাবে কেটে যায় আর সুন্দর মুহূর্তটা মনেও থাকে সব সময়। তো দেখো ছোট জানা পরিয়ে ফেলেছে, তাকে গিফট দিয়ে দিয়েছে, এখন বড় মেয়ে পড়াচ্ছে। আর তার ভাইও খুব খুশি। সকালবেলা আজকে রাখি বন্ধনের যেই শুভ মুহূর্তটা সকাল সকাল ছিল, তাই জন্য সবাই সকাল সকালই উঠেছে। সকালবেলা তাড়াতাড়ি উঠে চান টান করে রাখি পরলো। আর এইদিকে দিদিকে গিফট দিতে হচ্ছে বলে তার মনে একরকম রাগও রয়েছে। দেখো গিফটটা ছুঁড়ে ছুঁড়ে দিল, আবার নমস্কারও করছে, কিন্তু আবার সুন্দর ভালোও লাগছে, খুব আনন্দ করছে, এনজয় করছে এরা সবাই। তো এদের দেখে খুব ভালো লাগছে, কিন্তু আমার একটু মন খারাপ করছে, আমি যেতে পারলাম না ভাইকে রাখি বাঁধতে। তো দেখো দিদিদের পর্ব শেষ রাখি বাঁধার, এখন ভাই আবার দিদিকে রাখি বেঁধে দিচ্ছে। খুব সুন্দর করে রাখিটা দেখো বেঁধে দিচ্ছে, না পারছে তাও কিন্তু বেঁধে দিচ্ছে। তো সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন।